তার কর্মটাও ছিল চাঁদের মতো পবিত্র, চাঁদের মতো আলো ছিল এই চন্দ্রশশী দেবী। শিশুকালে চন্দ্রশশী দেবীর বিবাহ হয়েছিল। কত বয়স হবে? ওই 8-9 বছর বয়সে বিবাহ হয়েছিল জমিদারের সাথে। তৎকালীন দিনে এখানে যারা আমার ঠাকুর দাদার বয়সী রয়েছেন আপনারা নিশ্চয়ই জানেন, বলতে লাগবে না এগুলো। তৎকালীন দিনে সব 8 বছর, 9 বছর, 10 বছর, 11 বছর, 12 বছর বয়সী ছেলে মেয়েদের বিবাহ হতো। তাদের বিয়ের কোনো মানে শরীরে যে একটা চিহ্ন থাকে ছেলে বা মেয়ের, সে দেখা যেত না, তথাপিও ছোট্টবেলায় ছেলে মেয়েদের বিবাহ দেওয়া হতো। তো সেই চন্দ্রশশী দেবীর সাথে জমিদারের বিবাহ হয় শিশুকালে। দিন যায়, মাস যায়, বৎসর যায়, বেশ আনন্দ দিন কাটে চন্দ্রশশী দেবীর। কিন্তু হঠাৎ করে একদিন এমন এক জ্বর এলো, কালা জ্বর। সেই জ্বরে জমিদার বাবু ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করলেন। সামান্য একটা জ্বরে সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে গেল। চন্দ্রশশী দেবী প্রজাবর্গ ডুবরে উঠলেন, জমিদার বাবু আমরা কোথায় যাব? গিন্নিমা নয়ন জলে কাঁদে, স্বামীর 2 চরণ জড়িয়ে ধরে। চলে গেলে, হারিয়ে গেলে তুমি। তোমাকে চন্দ্র সাক্ষী করে, সূর্য সাক্ষী রেখে, অগ্নি সাক্ষী রেখে, ব্রাহ্মণের ব্রহ্মপুত মন্ত্র উচ্চারণ করে আমরা 7 পাক ঘুরে তুমি আমায় শাখা পরিয়েছিলে, তুমি আমায় সিঁদুর পরিয়েছিলে। আজ তুমি চিরদিনের মতো হারিয়ে গেলে আমার জীবন থেকে। আমি কাকে কি নিয়ে বাঁচব? দয়াময় এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। কারে বা কাঁদাও, কারে বা হাসাও, তুমি কারে বা কাঁদাও, কারে বা হাসাও, কারে বা কাঁদাও, কারে বা হাসাও। জীবন সন্ধ্যা বেলা এই কি তোমার খেলা, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, স্বামী মারা গেল,
নিজের সত্য হয়ে চোখের জল মুছলে। নায়েব মশাই, জমিদার বাবু মারা গেল, আর কয়েকদিন পরেই শ্রাদ্ধ। আস্তে আস্তে কথা কম, আস্তে। স্বামী মারা গেল, কয়েকদিন পরেই শ্রাদ্ধ। নায়েব মশাই, আপনি শ্রাদ্ধের আয়োজন করুন। এমন কোন মানুষ আশেপাশে কেউ যেন বাদ না থাকে। আমার স্বামীর শ্রাদ্ধে সবাই যেন একবার পেট পুরে ভোজন করে দিয়ে শ্রাদ্ধের দিনে ভোজন করে যায়। কয়েকজন বৈষ্ণবের দল এসেছে। গিন্নিমা, জমিদার বাবুর শ্রাদ্ধে আপনি আশেপাশে গ্রাম গ্রামান্তরে সকল মানুষের সেবা দেবে, কিন্তু আমাদের কি উপায় হবে? কি, আমরা তো পরম বৈষ্ণব, আমরা তো শ্রাদ্ধের প্রসাদ আমরা খাই না, শ্রাদ্ধের প্রসাদ খেতে নেই, আমাদের বৈষ্ণব সেবা কি হবে? গিন্নিমা বলেছিলেন, হে বৈষ্ণব ঠাকুর, আপনারা বলুন, আপনারা যা বলবেন সেইভাবেই আমি বৈষ্ণব সেবা দেব। আস্তে। বৈষ্ণব সেবা বলতে আমরা দেখবেন অনেক অনেক বৈষ্ণব বাড়িতে নামহট্ট হয়, বৈষ্ণব সেবা দেয়। বৈষ্ণব সেবা বলতে আমরা বুঝি বৈষ্ণব দল বেঁধে গেলাম, গিয়ে নিরামিষ রান্না হলে একটু হরিনাম করলাম, হরিলোল করলাম, বৈষ্ণব প্রসাদটা চলে এলাম ঘরে। এটা শুধু বৈষ্ণব প্রসাদ, বৈষ্ণব সেবা নয়। বৈষ্ণব সেবার অনেক প্রকার বৈষ্ণব সেবা। কোন বৈষ্ণব শীতকালে তার পোশাক নেই, তাকে একটা চাদর কিনে দেন, বৈষ্ণব সেবা। কোন বৈষ্ণবের গ্রন্থ পড়ার ইচ্ছা অথচ গ্রন্থ কেনার টাকা নেই, তাকে দুটো গ্রন্থ কিনে দেন, বৈষ্ণব সেবা। কোন বৈষ্ণবের বৃন্দাবন নবদ্বীপ যাওয়ার ইচ্ছা, তার কাছে অর্থ নেই, 200, 400, 500 টাকা তাকে সাহায্য করুন, বৈষ্ণব সেবা। শুধু ওই নিরামিষ পনির ঝোল মিষ্টি দই রসগোল্লা খেয়ে চলে এলাম, এটা বৈষ্ণব সেবা নয়। অনেক প্রকার বৈষ্ণব সেবা আছে। আর গিন্নিমা, আমরা কিছু খেতে আসিনি, এক কাজ করুন, ওই জমিদারের শ্রাদ্ধে, আমরা তো কীর্তন পিপাসু ভক্ত, আমরা কীর্তন শুনতে খুব ভালোবাসি। আপনি এমন এক কীর্তনিয়া নিয়ে আসুন, যার মুখে কীর্তন শুনলে আমাদের তাপিত প্রাণটা শীতল হবে। আপনি সেই কীর্তনিয়া নিয়ে আসুন। তার বিনিময়ে যদি 200-500 টাকা বেশি লাগে লাভ, আপনি তো অর্থের অভাব নেই, আপনি অর্থ দিয়ে দেবেন, কিন্তু ভালো কীর্তনিয়া নিয়ে আসবেন, যার মুখে কৃষ্ণ কথা শুনে তাপিত প্রাণটা শীতল করবো আমরা। বেশ, তাই হবে। নায়েব মশাই, আপনি এক কাজ করুন, অর্থের চিন্তা করবেন না। ভক্তমন্ডলী বৈষ্ণবগণ যখন বলেছেন ভালো কীর্তনিয়া, নদিয়ার মাটিতে সব থেকে যিনি বড় কীর্তনিয়া আছে, সেই কীর্তনে আপনি নিয়ে আসবেন। নায়েব মশাই অনেক তল্লাশি চালিয়ে জন্মস্থানে এক কীর্তনিয়া, দুঃখের বিষয় আজও পর্যন্ত সেই কীর্তনিয়ার নামটা পাওয়া যায়নি। দুঃখের বিষয়টা আমাদের শাস্ত্রে সবকিছু আছে, কিন্তু যে কীর্তনিয়া কীর্তন গাইলো, যার কীর্তন শুনে জমিদার গিন্নির চৈতন্য হলো, সে কীর্তনিয়ার নামটা পাওয়া গেল না। ধীরে 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 শ্রাদ্ধের দিন উপস্থিত। সকালবেলা আগে কীর্তনিয়ারা সকালে ফার্স্ট মর্নিং এ চলে আসতেন। হ্যাঁ, এই আসার যদি আজ থেকে বয়স যদি কত বছর বয়স, 43তম বর্ষ, প্রাচীন হরিবাসর, প্রাচীন হরিবাসর। এটা যারা বয়স জ্যেষ্ঠ, মানে আগে যারা কীর্তন করাতেন এখানে, বলতে পারবে দল আগের দিন চলে আসতো, বা দিনের সকালে, রাত যদি 12টায় গান হয়, ও সকাল 6টায় চলে আসবে, তার দুদিন আগে চলে আসবে, আসবে খাবে। আগে টাকা এত দিতে হতো না, আর তার গাড়ির ব্যবস্থা ছিল না, হাঁটা পথ হেঁটে হেঁটে কীর্তন গাইতে আসতো, ধরি সবাই জয়েন দিতে হতো কীর্তনিয়াদের, অনেক কষ্ট। আজ থেকে আমি যখন আজ থেকে প্রায় 17-18 বছর আগে যখন আমি কীর্তন শুরু করেছিলাম, তখন মাঠের মাঝখান থেকে ওই আমার বাবা হারমোনিয়াম মাথায় করে নিয়েছে,
বাবা হারমোনিয়াম মাথায় করে নিয়েছে। আর এই যে ছেলেটাকে দেখছেন, এই যে ছেলেটা আমার মানে রক্ত সম্পর্ক নেই, কিন্তু রক্ত থেকেও বেশি। হ্যাঁ, ও ছোট থেকে আমার সাথে আছে, বলে দাদা সারা জীবন তোমার সাথে থাকবো, আর আমাকে তাড়িয়ে দিও না। হ্যাঁ, আমি তোমায় ছেড়ে কখনো যাব না। ওই মাঠের মাঝখান থেকে 7 কিলোমিটার 8 কিলোমিটার 9 কিলোমিটার হেঁটে হেঁটে কীর্তন করতে গিয়েছিলাম। কেন? তখন কমিটির এত অর্থ ছিল না, অর্থ ছিল না, দিতে পারতো না, জানেন তো। এই কীর্তনিয়া সকালে এসেছে, জমিদার জামনি প্রণাম করে পায়ের তলায় গিয়ে বসে বলছে, আচার্যদেব বড় চিন্তায় রয়েছি আমি, আপনি বলুন কীর্তন তো সন্ধ্যায় গাইবেন, তার আগে আপনি বলুন কি করলে এই সংসারে জ্বালা যন্ত্রণা, স্বামী বিরহের জ্বালা যন্ত্রণা থেকে আমি মুক্তি পাবো, আপনি কৃপা করে বলুন কি করলে আমি স্বামী বিরহের জ্বালা থেকে যন্ত্রণা থেকে মুক্তি পাবো আমি। কীর্তনিয়া বলেছিলেন, গিন্নিমা স্বামী বিরহের জ্বালা যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে চান, এই জগতে যারা মুক্তি পেয়েছে তাদের অনুসরণ করুন, তারা কিভাবে মুক্তি পেয়েছে। আগো মায়েরা, যারা মুক্তি পেয়েছে তাদেরকে অনুসরণ করতে হবে। কারা মুক্তি পেয়েছে? আচার্যদেব আপনি বলুন। বলছে এই জগতে যদি মুক্তি পেতে চাও তাহলে 6 জনের নাম সর্বদা স্মরণ করো। 6 জন নাম শুনুন, এই লীলার মধ্যে জীব শিক্ষা শুধু কীর্তনিয়া চন্দ্রশশী দেবীকে বলছে না, আপামর সকল ভক্তদের বলছে, হে ভক্তমণ্ডলী, সংসারের কামনা বাসনা জ্বালা থেকে যদি মুক্তি পেতে চাও তাহলে 6 গোসাইয়ের স্মরণ করো, 6টা গোসাইয়ের নাম স্মরণ করো, দেখবে তাপিত প্রাণ শীতল হবে। শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রী সনাতন ভট্ট রঘুনা, শ্রী রূপ সনাতন উল্লেখনি ভট্ট রঘুনা, শ্রী রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীজীব গোপাল ভট্ট দাস 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 রঘুনা। এই 6 গোসাই করো এই 6 গোসাই করো চরণ বন্দন, এই 6 গোসাই করো চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ, হইতে বিঘ্ন না অভীষ্ট পূরণ। 6 গোসাই চরণ সার করো, চরণ সার চরণ সার করো, চরণ সার করো, মনের জ্বালা জুড়াতে চাও, চরণ সার করো, মনের জ্বালা জুড়াতে চাও, চরণ সার করো, মনের জ্বালা জুড়াতে চাও, চরণ সার করো, মনের জ্বালা জুড়াতে চাও,
জয় রাধে। বলে যদি মনের জ্বালা জুড়াতে চাও, ছয় গোসাই চরণ সার করো। শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের চরণ স্মরণ করো, আবৃত প্রাণ শীতল হবে। আস্তে কি জীব শিক্ষা দিচ্ছেন দেখুন। বৈষ্ণব কৃপা না হলে এই দেখবেন যারা প্রকৃত বৈষ্ণব, আস্তে মা আস্তে, ছোট মা গল্প করবেন, মুখ দিয়েছে ভগবান, কেন কথা বলবেন না, একটু আস্তে বলুন। হ্যাঁ, যেগুলো বলার প্রয়োজন বলুন, অপ্রয়োজনে হরিবাসনে কথা বলবেন না। কেন? আন কথা না কইবেন, আন কথা না বলিবেন, সদাই মুখে হরিনাম সেবিবেন। হরিসভায় আন কথা বলতে নেই। আমি বলছি আন কথা বললে যে কি যে পাপ হয় আমি বলবো না, একটু শুনুন, মন দিয়ে শুনুন। তো কি হলো? ছয় গোসাই চরণ সার কর। দিবান ওই সকাল থেকেই চন্দ্রশশী দেবী শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, সারাদিন কেটে গেল। সকাল গড়িয়ে গেল, মধ্যাহ্ন গড়িয়ে গেল, বিকাল চলে এলো, সন্ধ্যাগত। আশেপাশে গ্রামান্তর হতে ভক্তবৃন্দরা সবাই ওই হরি সভায় বসে, ছেঁড়া চটের উপর বসে হরি গুণগান শুনছে। আস্তে কীর্তনিয়া একেবারে সম্মুখেই, মায়েরা কীর্তনিয়ার সম্মুখেই আসরের সামনেই একটা চেয়ার দিয়েছে। কার? মানে গিন্নি বলে, জমিদার গিন্নি কীর্তন শুনবে, একটা চেয়ার দিয়েছে। চেয়ারে বসে নায়েব মশাই বলতে, আপনি চেয়ারে বসে কীর্তন শুনবেন। আস্তে শুনুন, এখানে যারা চেয়ারে বসে আছেন ডাক করবেন না, শুনুন, চেয়ারে বসে কীর্তন শুনবেন। জমিদার গিন্নি বলেছিল না, আমি চেয়ারে বসতে চাই না। কেন? চেয়ারে বসলে আত্ম অহংকার জন্মায়। আগে তুমি হও নিচু, তবে তুমি পাবে কিছু, উচ্চতর কখনো বড় ফল হয় না। না দপি সমীচনতর বিশেষ্ণ না, আমার নীলাম মানদেন কীর্তনীয় সদা। হে ভক্তমণ্ডলী, সবাইয়ের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আজকে আমি কীর্তন শুরু করছি। কিছু কৃষ্ণ কথা, কিছু গৌর কথা, কিছু নিতাই কথা আমরা আস্বাদন করব। কি করলে ভগবান প্রাণ গোবিন্দের কৃপা পাওয়া যায়, কি করলে নিতাই চাঁদের কৃপা পাওয়া যায়, কি করলে প্রাণ গৌর চাঁদের কৃপা পাওয়া যায়। কীর্তনে গাইছে গৌরাঙ্গ বলিতে হবে, তুলসী গৌরাঙ্গ বলিতে হবে, গৌরাঙ্গ হরি হরি বলিতে নয়নে বহেনি, হরি
নয়নে বহিনী পুলক মানে রোমাঞ্চিত, বলে এমন ভাবে গৌর গুণগান গাও শরীর যেন রোমাঞ্চিত হয়। দেখবেন অনেক সময় কিছু কিছু জায়গায় গেলে, কিছু কিছু কথা শুনলে, কিছু কিছু নাম বললে আমাদের শরীরের লোমগুলো সব শক্ত হয়ে যায় না, খারাপ হয়ে যায় না? রোমাঞ্চিত হওয়া, বলে এমন ভাবে গৌর গুণগান করো যেন রোমাঞ্চিত হয় সারা দেহ। শিবা সঙ্গনে, ও মায়েরা, শিবা সঙ্গনে আমার গৌরাঙ্গ মহাপ্রভু হরি গুণগান গাইছে, তার সাথে শিবাস হরি গুণগান গাইছে। আর ওই মালিনী দেবী পাশে ছিল কুমড়ো, ওই কুমড়ো লাউ 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 কাটছে, গৌর নাম গাইছে আর ওই লাউ কাটছে। এত মাতোয়ারা হয়েছে যে ওই লাউটা না নিয়ে তার সন্তানের মাথাটা বটিতে কেটে দিয়েছে। এত প্রেম, গৌর প্রেমে কি কাটছে তার লক্ষ্য নেই। শিবাস বলছে, মালিনী তুমি কি করছো? মালিনী বলেছিল, স্বামী সর্বনাশ হয়েছে, ঘরে অমঙ্গল হয়েছে। প্রভু যে হরি গুণগান গাইছে, ঘরের দরজা দিয়েছে, দিয়ে কাউকে জানালো না। শিবাস এসে মহাপ্রভুর সঙ্গে তিনিও হরি নাম গাইছে। মহাপ্রভু বলছে, শিবাস শিবাস তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শিবাস বলেছিল, প্রভু যার ঘরে মঙ্গলময় থাকে তার ঘরে কি কোনো অমঙ্গল হয়? তার ঘরে কখনো অমঙ্গল হয় না। এই যে শরীর রোমাঞ্চিত হয়ে যাবে কথাগুলো শুনলে, তবেই তো আস্তে ভক্ত কবি বৃন্দাবনে অন্ধ কবি, চোখে দেখতে পায় না। যে কবি মানে হাজার হাজার হিন্দি ভজন লিখেছিলেন, চোখে দেখতে পায় না। গ্রামের পাড়া প্রতিবেশীরা মুসলমান, এই কবির ছিল। পাড়া প্রতিবেশীরা যখন বৃন্দাবনে যাচ্ছে, ওই কবির বলেছিল, আমাকে নিয়ে যাবে তোমরা? বলে, কবির তুমি তো অন্ধ, তুমি তো দেখতে পাও না, তুমি কি দেখবে? তুমি দেখবে না কি? বলে, আমি না দেখতে পেলে যার কাছে যাব সে তো আমায় দেখতে পাবে। বৈরাগ্য, কি প্রেম! এই যে রোমাঞ্চিত হবে গৌরাঙ্গ বলিয়া বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বহেনি। এমন হরির গুণগান গাইতে হবে যে নয়নে জল বইবে। আর এই নয়নে জল আসবে কখন? বলে, ওই যে নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে, ওই নিতাইয়ের যদি কৃপা না হয়, ওই নিতাই যদি কৃপা না করে, তাহলে এই নয়ন থেকে কখনো বর্ষণ নামবে না। আরে কবে নিতাই চাঁদ নিতাই চাঁদ আদি কবে নিতাই চাঁদ করুণা করিবে, আরে কবে নিতাই করুণা করিবে, আরে কবে নিতাই চাঁদ করুণা করিবে। সংসার শোনা কবে তুচ্ছ হবে? সংসার বাসনা কবে তুচ্ছ হবে? সংসার
মন দিয়ে শুনুন, এই সমস্ত মহাজনী পদাবলী লোচন দাস, বিদ্যাপতি চরণ দাস, বরুচণ্ডী দাস, বাসুদেব ঘোষ এই মহাজন পদাবলী লিখেছেন। সেই পদাবলী দিয়ে গাঁথা লীলা, এটাই পদাবলী কীর্তন। কিন্তু বর্তমান দিনে এ বলে আমি কীর্তনিয়া, বলে আমি কীর্তনিয়া, সব দিকে তাকাবো সব কীর্তনিয়া। এখনকার কীর্তনিয়ারা গান লিখছে জানেন, নিজে পদকর্তা হয়ে গেছে, নিজে সুরকার হয়ে গেছে বর্তমান দিনে বেশ কিছু কীর্তনিয়া। আপনারা আশীর্বাদ করুন যেন অমন কীর্তনিয়া যেন না হতে পারি, সারা জীবন যেন আপনাদের চরণের দাস হয়ে থাকতে পারি, আর কিছু চাই না। এটা হলো ধ্বনি দেন, জয় ধ্বনি দেন। আর সংসার বাসনা আর কবে তুচ্ছ হবে। তোমরা ভজনিতাই ভজনিতাই, তোমরা ভজনিতাই ভজনিতাই ভজনিতাই, ভজনিতাই ভজনিতাই, বলনিতাই বলনিতাই, ভজনিতাই ভজনিতাই, তোমরা ডাকো নিতাই ডাকো নিতাই, ভজনিতাই ভজনিতাই, তোমরা পাবে নিতাই নিতাই, ভজনিতাই ভজনিতাই, পাবে নিতাই পাবে নিতাই, ভজনিতাই ভজনিতাই, পাবে নিতাই পাবে নিতাই, ভজনিতাই ভজনিতাই, পাবে নিতাই পাবে নিতাই, ভুলে যায় ধরি ভজনিতাই পাবে নিতাই পাবে নিতাই, লাই গৌর হরি নিতাই পাবে নিতাই, ভজনিতাই ভজনিতাই, পাবে নিতাই পাবে নিতাই, ভজনিতাই ভজনিতাই, পাবে নিতাই পাবে নিতাই, ভজনিতাই ভজনিতাই। তোমরা ভজনী তাই তোমরা পাবে না, ডাকনি তাই তোমরা পাবে না, বলনি তাই তোমরা পাবে না। যারা ডাকার মতো ডেকেছে সবাই পেয়েছে, যারা বলার মতো বলেছে সবাই পেয়েছে, যারা বদনী নিতাইয়ের নাম যদি একবার প্রাণ ভরে তাকে ডাকে নিতাই যদি কৃপা না করে তো গৌরকে পাওয়া যায় না। ডাকো নিতাই ডাকো নিতাই, নিতাই চাঁদকে ডাকো গৌর চাঁদ পাবে। নিতাই যদি কৃপা করে গৌর চাঁদ ফ্রি হয়ে যাবে। পরোটা কিনলে ঘুগনি ফ্রি হয়, ওই হরলিক্স কিনলে বাটি ফ্রি হয়, খৈনি কিনলে কি ফ্রি হয়? খৈনি কিনলে চুন ফ্রি হয়। আর যারা ওই বাংলা খায় গ্লাস ফ্রি যায়, গ্লাস ফ্রি যায় মানে নিজের পরিচয় নিজেই দিয়ে দিলেন, এগুলো ধরে দেন মায়েরা। ডাকার মতো ডাকলে আসতে, ডাকার মতো যারা ডেকেছে শুনুন, ভগবানকে দই রসগোল্লা ছানা মিষ্টান্ন আদি দিতে হবে না। ডাকার মতো ডেকে যদি দুপুরটার নয়ন জল যদি কেউ দেয়, ভগবান তার চরণে সারা জীবন দাস হয়ে যায়। আপনারা জানেন বৃন্দাবনে ভক্ত ত্রিপুর দাস, অনেকে নাম শুনেছেন, অনেকে নাম জানেন, ভক্তমাল গ্রন্থে আছে এই ত্রিপুর দাস। এই ভক্ত ত্রিপুর দাস হত কামাল দরিদ্র,
কেউ নেই ত্রিপুর দাসে, কিন্তু 365 দিনে 365 দিন ভিক্ষাবৃত্তি করে বাড়িতে বাড়িতে গিয়ে হাফ টাকা দিয়ে, হাফ যে চাল হয় টাকা হয়, হাফ চাল টাকা দিয়ে গোবিন্দের প্রসাদ দেন, সেই প্রসাদ নিজ প্রসাদ পান, আর হাফ চাল টাকা ব্যাংকে জমিয়ে রাখতেন। ব্যাংক, তখন তো ব্যাংক ছিল না, ওই ভান্ডার ছিল, ভান্ডারে জমিয়ে রাখতেন। কি করতেন? যখন মাঘ মাস আসতো, মাঘ মাসে সোনা দিয়ে বাঁধানো একটা শাল তৈরি করতে নেই, শালের চারিদিকে সোনা দিয়ে বাঁধিয়ে ওই বাঁকি বিহারীর গায়ে দিতেন প্রত্যেক বৎসর। কে? এই জরাধে ভক্ত ত্রিপুর দাস। কিন্তু সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, বয়স তো চিরদিন থাকে না। এই ভক্ত ত্রিপুরের বার্ধক্য যখন নেমে এলো, বার্ধক্য যখন নেমে আসতে আর চলতে পারে না, কথা বলতে পারে না ঠিক মতো, বারান্দায় শুয়ে আছে। বারান্দায় শুয়ে সে ওই মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে কাঁদে, হে প্রভু, যখন আমার রূপ ছিল, যখন আমার যৌবন ছিল, যখন আমার গায়ে শক্তি ছিল, তখন আমি ভিক্ষা করতাম, নিজে সেবা করতাম, তোমাকে দিতাম, আর প্রত্যেক বৎসর তোমার গায়ে একটা করে সোনা দিয়ে বাঁধানো শাল আমি দিতাম। কিন্তু আমার গায়ে শক্তি নেই, কিছু নেই। প্রভু, আমি কিছু চাই না, শক্তি দাও, যেন তোমার গায়ে সোনা দিয়ে বাঁধানো শাল না দিতে পারি, একটা পাতলা চাদর তো তোমার গায়ে দিতে পারবো আমি। কি আন্তরিক বাসনা দেখো। আমি উঠতে পারবো না, আমি কেমন করে প্রভু তোমার কাছে চাই, আমি বুঝতে পারছি না। ঘরের এক কোণে দেখলেন, ঘরের এক কোণে দেখছে কোটি টাকার চেয়েও মহামূল্যবান রত্ন তার ঘরে রয়েছে। কোটি টাকার চেয়েও মহামূল্যবান রত্ন কি? শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত বুকে করে নিয়েছে। ছোটবেলা থেকে আমি এত ভালোবেসেছি, তুই আমার সঙ্গী, কিন্তু আজকে আমি তোকে রাখতে পারবো না রে, তুই দুঃখ করিস না, আমি তোকে রাখতে পারবো না। ঠিক এমন সময় এক বৈষ্ণব ঠাকুর ওই ত্রিপুর দাসের ঘরের সামনে দিয়ে কৃষ্ণ গুণগান গাহিতে গাহিতে যাচ্ছে। ত্রিপুর দাস বলছে, এই যে ও বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর, আমার এই ভাগবতটা তুমি নেবে, নিয়ে কিছু টাকা দাও না, আমার প্রভুর জন্য একটা চাদর কিনবো আমি। এই যে চাদর কিনবো। শ্রীমদ্ ভাগবত ত্রিপুর দাসের মতো ভক্ত দিচ্ছে, সেই বৈষ্ণব কি না করতে পারে? ত্রিপুর দাসের হাতে প্রসাদী ভাগবত নেবে, তা সেই ভাগবতটা গ্রহণ করে কাছে কিছু খুচরো 2-4 আনা ছিল, সেই 2-4 আনা দিয়ে চলে গেলে, আর সেই 2-4 আনা দিয়ে ত্রিপুর একটা পাতলা সুতোর চাদর কিনেছে, পাতলা সুতোর চাদর কিনে বুকের মাঝে করে নিয়ে আসছে, আর নয়ন গেলে বিগলিত সেই পাতলা চাদরটা ভিজেই গেছে। পূজারি, ও পূজারি, পূজারি, আমি বয়স হয়েছে, কি হয়েছে? আমি এই দেখো পাতলা চাদর আমি প্রভুর জন্য এনেছি, প্রভু কৃপা, তুমি যত্ন করে আমার প্রভুর গায়ে দিও, দেখো আমার নাম বলো, কত আনন্দ পাবে বল প্রভু। আমি সোনা দিয়ে বাঁধানো শাল দিই, কিন্তু আমার তো চলার ক্ষমতা নেই, তাই পাতলা সুতোর চাদর দিয়েছি, আমার প্রভুকে গায়ে দেবে তো? পূজারি চিন্তা করছে, যে ত্রিপুর প্রত্যেক বছর সোনা দিয়ে বাঁধানো চাদর দেয়, শাল দেয়, আমি না করবো কেমন ভাবে? না করলে অপমানিত হবে। ত্রিপুর, তোমার বয়স হয়েছে, তুমি যা দিয়েছো আমি দেবো, রাখো, আমি আজকে রাত্রে আমি প্রভুর গায়ে দেবো। চাদরটা দিয়ে ত্রিপুর দাস চলে গেলে আনন্দে। রাত্রিবেলা ওই পূজারী অন্যান্য যে সমস্ত ভক্ত দামি দামি কাশ্মীরি শাল দিয়ে গিয়েছিলেন,
তার থেকে বাছাই করে একটা শাল প্রভুর গায়ে দিয়ে চলে গেলেন। ভোরবেলা স্বপ্নে পূজারীকে ডাকছে, পূজারী পূজারী, দেখ না এই মাঘ মাস এসে গেছে, আমি শুধু ঠকঠক করে কাঁপছি, দেখ আমার নাক দিয়ে সর্দি আসছে। প্রত্যেক বছর আমার গায়ে কিছু না কিছু দিস বাবা, কিন্তু এবছর তুই কিছু দিলি না এখনো পর্যন্ত আমার। বলে প্রভু তুমি কি বলছো, গতকাল রাত্রেই তো তোমার গায়ে কয়েক হাজার টাকার কাশ্মীরি শাল দিয়ে এলাম, আর তুমি বলছো তোমার গায়ে কিছু দিইনি। আমি গতকাল কয়েক হাজার টাকা মানে বাছাই করা সব কিছু দামি শাল তোমার গায়ে দিয়ে এলাম। বলে ওরে কয়েক হাজার টাকার কাশ্মীরি শাল দিয়েছিস বটে, কিন্তু ও শালে যে আমার শীত যায় না রে। বলে প্রভু কেন তোমার শীত যায় না? বলে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দামের শাল বটে, কিন্তু ওর মধ্যে অহংকার মাখানো। আমার ভক্ত ত্রিপুর আমাকে বিক্রি করে দিয়ে যে পাতলা চাদর এনেছ, এই চাদর না গায়ে দিলে আমার শীত যাবে না রে। বলে প্রভু বুঝলাম না, তোমাকে বিক্রি করে দিয়ে তোমার, বলে যে শ্রীমদ ভাগবত বিক্রি করতে পারে সে তো আমাকে বিক্রি করে দিয়েছে। যে শ্রীমদ ভাগবত বিক্রি করে সে তো আমাকে বিক্রি করেছে, আর আমাকে বিক্রি করে আমার জন্য যে পাতলা সুতোর চাদর এনেছে, ওই চাদর না গায়ে দিলে আমার শীত যাবে না। ভগবান জগৎকে দেখিয়ে দিলেন, বুঝিয়ে দিলেন আমি ভক্তির চরণের দাস, ভক্তির চরণে ভক্তির কাছে আমি মাথা নত করে থাকি। এই নিতাই চাঁদ এই যে আশ্রয় গ্রহণ করেছেন, আশ্রয় করিয়া ভজন নাহি কৃষ্ণ নাহি তেজ আশ্রম মরিয়া কারণ, এই যে আশ্রয় করে নিত্যানন্দ, আগে আশ্রয় গ্রহণ করুন, আশ্রয় গ্রহণ না করলে বিষয়কে পাবেন না। এই আশ্রয় গ্রহণ করেছেন। কীর্তনিয়ার মুখে কীর্তন গান শুনে আর থাকতে পারলেন না। কীর্তন গান চলাকালীন অধৈর্য হয়ে মনে পুষ্পুর্ত নিতাই নিতাই গৌর গৌর নিতাই কি গৌর কি, যার মধ্যে এত প্রেম তারা কারা। ছিটকে বেরিয়ে গেলেন অন্ধকার ঘরে, নির্জন ঘরে, ঘরে দরজা দিয়েছে। আমি আর কীর্তন শুনতে চাই না, আমি আর ভালো লাগে না কীর্তন। নিতাই আমি কি তোমার কৃপা পাবো না? গৌর আমি কি তোমার কৃপা পাবো না? নিতাই গৌর দেখা দাও, দেখা দাও। নিতাই 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 হে গৌর 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 গৌর
গিন্নিমা, গিন্নিমা দরজা খুলুন গিন্নিমা। কীর্তন শেষ হয়েছে, ভক্তবৃন্দরা যারা এসেছিল সবাই খাওয়া দাওয়া করে সব ঘরে চলে গেছে। দরজা খুলুন। নিস্তব্ধ ঘর, কোন শব্দ নেই, কোন শব্দ নেই। গিন্নিমা দরজা খুলুন। একটা বার শুধু কথা বলেছিলেন, আমি একটু একা থাকতে চাই নায়েব মশাই, আপনি বিরক্ত করবেন না। বেশ, রাত গড়িয়ে গেল, প্রভাত হলো। প্রভাতে আবার নায়েব মশাই, গিন্নিমা ঘুম 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 ভেঙেছে, আপনি উঠুন, সকাল অনেক বেলা হয়ে গেছে। শব্দ নেই। মধ্যাহ্ন গড়িয়ে গেল, গিন্নিমার কোনো শব্দ নেই। বিকাল গড়িয়ে এলো, গিন্নিমার কোনো শব্দ নেই, সব ভয় আতঙ্ক। তবে কি গিন্নিমা ওই ঘরের মধ্যে মারা গেল? একত্রিত হয়ে সবাই গিন্নিমা দরজা ভাঙলেন, দেখলেন নির্জনে নিভৃতে ঘরের মধ্যে বসে গৌর গৌর উলধ্বনি যায় ধ্বনি, গৌর 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 হে নিতাই 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 হে গৌর 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 হে নিতাই নিতাই গিন্নিমা, আপনি বেঁচে রয়েছেন তো গিন্নিমা? আপনি আমাদের প্রাণ, জমিদারকে এত ভালোবাসি, আপনি বেঁচে রয়েছেন তো? বেশ সুস্থ আছেন? আস্তে মায়েরা, নায়েব মশাই প্ল্যান করছে, এই গিন্নিমা যদি নিতাই গৌরে যদি ডুবে যায় তাহলে জমিদারি চলবে কেমন করে? গিন্নিমা, এই একটা কথা বারবার বলবো 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 করে বলা হয়নি। কি কথা? না, আমাদের কৃষ্ণনগরে যেমন একটা আমাদের স্টেট রয়েছে, ঠিক তেমনি আরেকটা আমাদের জমিদারের আরেকটা স্টেট রয়েছে। কোথায়? না, বীরভূম জেলায় শিউরি থানা, নাম কোড্ডা গ্রাম, নাম কোড্ডা গ্রাম। এই কোড্ডা গ্রামটা আমাদের জমিদারের জায়গা। কিন্তু গিন্নিমা, একটা কথা না বলে পারছি না, এই কোড্ডা গ্রামবাসীরা 3 বছর খাজনা অনাদায়, 3 বছরের খাজনা দেয়নি। আমরা বহুবার জমিদারকে নিয়ে, আমি আর জমিদার বাবু গিয়েছিলাম, যতবার গিয়েছি ততবার কিন্তু আমাদের তাড়িয়ে দিয়েছে, খাজনা আদায় করতে পারিনি। শুধু তাই নয়, জমিদার বাবু মারা গেল, এত নীচ, এত জঘন্য, একটাবার দেখতে পর্যন্ত এলো না ওই কোড্ডা গ্রামের মানুষেরা। চন্দ্রশশী দেবী এতক্ষণ শান্তই ছিলেন, গৌরপ্রেমে ডুবেছিলেন। মস্তিষ্কটা বিকৃতি করে দিলেন নায়েব মশাই। এত বড় সাহস, এত বড় সাহস যে 3 বছরের খাজনা দেয়নি, আর জমিদার মারা গেল, যার জায়গায় থাকবে, যার খাবে, মারা যাওয়ার পর একটা একবার দেখতে পর্যন্ত এলো না। নায়েব মশাই, আপনি পালকি প্রস্তুত করুন, আগামীকাল কল্লব প্রাতে আমি দেখতে চাই ওই কোড্ডা গ্রামের মানুষরা কত জঘন্য, কত নীচ, কত অপবিত্র। রাতারাতি 2খানা পালকি সাজিয়েছে। পালকিতে করে যাবে কোথায়? কোড্ডা গ্রামে। কে? নায়েব মশাই আর জমিদার বাবু, জমিদার গিন্নি পালকিতে করে যাবেন। চলেছেন, সকালবেলা হতে না হতে একেবারে পালকি সাজিয়েছে। প্রথম পালকিতে বসেছে নায়েব মশাই, দ্বিতীয় পালকিতে বসেছে গিন্নিমা, আর বেহারা কাঁধে নিয়ে চলেছে।
পালকি চলে রে চলে রে চলে চলে পালকি চলে রে চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে যারা পালকি বই নিয়ে যাচ্ছে তারা বলছে গিন্নি মশাই মানে জমিদার গিন্নি পালকি থেকে মুখটা বাড়িয়ে বলছে এই যে ভাই তোমরা কি বলছো বলে হুহুন্না এই শব্দটা বলছো কেন বলে গিন্নিমা আপনি তো বসে রয়েছেন আর আপনাকে কাঁধে নিয়ে যাচ্ছি আপনার তো ওজনটা কম নয় আর পালকিটার ওজন কম নয় এই যে আমরা শব্দ প্রয়োগ করলে আমাদের শক্তি দ্বিগুণ হয় বৃদ্ধি হয় আমাদের কষ্ট কম হয় তখন গিন্নিমা বলেছিল শোনো ভাই এই হুহুন্না শব্দের সাথে ওই দুটো শব্দ যোগ করো দেখবে যে শক্তি পাচ্ছ তার দ্বিগুণ শক্তি চতুর্গুণ শক্তি তোমরা পাবে বলে গিন্নিমা সে কি বলছেন দুটো শব্দ প্রয়োগ করলে চতুর্গুণ শক্তি বলে হ্যাঁ গিন্নিমা বলুন এই গৌর বলো হুহুন্না গৌরী বলো তাই গৌর বলো হুহুন্না তাই বলো হুহুন্না তাই বলো হুহুন্না তাই বলো হুহুন্না তাই বলো হুহুন্না গৌর বলো হুহুন্না গৌর বলো হুহুন্না তাই বলো হুহুন্না তাই বলো হুহুন্না পালকি চলে রে চলে রে চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে রে পালকি চলে সবাই স্তব্ধ হয়ে পড়লেন দাঁড়িয়ে পড়লেন নাই মশাই গিন্নিমা আর আমরা যেতে পারবো না এখান থেকে পালকি নামিয়ে দিলেন নায়েব মশাই গিন্নিমা পালকি থেকে বেরিয়ে দেখলেন যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা বিশাল একটা গর্ত করে রেখেছে বিশাল গর্ত খনন করে রেখেছে বিশাল পুকুর কেটে রেখেছে যে গর্ত পেরিয়ে ওই কোড্ডা গ্রামে যাওয়ার অসম্ভব হয়ে দাঁড়িয়ে পড়েছে দেখেছেন গিন্নিমা দেখুন আমি বলেছিলাম না ওই কোড্ডা গ্রামের মানুষ তো নিচ এত জঘন্য আমি বারবার বলেছিলাম 3 বছরের খাজনা আনা যায় শুধু তাই নয় দেখেছেন গিন্নিমা ওই গ্রামে যাতে প্রবেশ করতে না পারি তাও ওই রাস্তা কেটে একেবারে এতক্ষণ ছিলেন শান্ত ছিলেন জমিদার গিন্নি নাই মশাই এখান থেকে কোড্ডা গ্রামে যেতে কত সময় লাগবে বলে প্রায় ঘন্টা 4 আর যদি ঘুর পথে যাওয়া হয়
হ্যাঁ, প্রায় সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হয় হোক, সন্ধ্যা হয় হোক, যেন তেন প্রকারে আমি কোট্টা গ্রামে প্রবেশ করতে চাই। কোট্টা গ্রামবাসীদের আমি দেখতে চাই ওরা কত বড় নির্লজ্জ। ঘুর পথে ওই পালকি নিয়ে ঘুর পথে ছুটতে 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 ঠিক সন্ধ্যার পূর্ব মুহূর্তে কোট্টা গ্রামে হাজির। কিন্তু আস্তে, যে গ্রামে হাজির হয়েছে সেই গ্রামে রাস্তায় একটা কুকুর বিড়াল পর্যন্ত নেই, মানুষ তো দূরের কথা। যে গ্রামে ঢুকেছে খাজনা আদায় করার জন্য, সেই গ্রামে রাস্তায় পশু পক্ষী মানে কুকুর বিড়াল পর্যন্ত রাস্তায় নেই। গিন্নিমা, কয়েক মাস আগে যে ওই মহামারী রোগ হলো না, কলেরা রোগ, আমার মনে হয় ওই কলেরা রোগে গ্রামবাসীরা সবাই হয়তো মারা গেছে। বলছে নায়েব মশাই, গ্রামবাসীরা যখন মারা গেছে তাহলে আমার জায়গায় ঘর রাখার প্রয়োজন নেই। ওই মশাল জ্বালিয়ে প্রত্যেকটা ঘরে আগুন জ্বালিয়ে দাও, আগুন জ্বালিয়ে দাও প্রত্যেকটা ঘরে। নায়েব মশাই মশাল জ্বালিয়ে প্রত্যেকটা ঘরে এক একটা মশাল জ্বালায়, আর এক একটা ঘরে ছুঁড়ে দেয়। এক একটা মশাল জ্বালায়, এক একটা ঘরে ছুঁড়ে দেয়, এক একটা জ্বালায়, এক একটা ছুঁড়ে দেয়। সারা গ্রাম দাও 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 করে ঘর থেকে যারা ছিল আবাল বৃদ্ধ বনিতা চন্ডাল মুচিয়া পুষ্টিতে ব্রাহ্মণ বৈশ্য শূদ্র ছুটতে ছুটতে আছড়ে পড়লেন ওই জমিদার গিন্নির চরণে। মা নায়েব মশাই, এই মুহূর্তে আমি এই গ্রামের প্রধানকে দেখতে চাই, এই গ্রামের প্রধানকে আমি দেখতে চাই, তাকে সামনে নিয়ে এসো। একটা বৃদ্ধ, মুখ ভর্তি দাড়ি, গলায় গামছা, পরনে লুঙ্গি, ভাইয়ের ঠক 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 ঠক, ভাই কাঁপছে, কাঁপতে কাঁপতে লুটিয়ে পড়েছে জমিদার গিন্নির চরণে। গিন্নিমা বলুন, আমি গ্রামের প্রধান, বলুন। প্রশ্ন দুটো। প্রথম প্রশ্ন, 3 বৎসরের খাজনা কেন অনাদায়? আর দ্বিতীয় প্রশ্ন, গ্রামে ঢোকার মুখে রাস্তাটা কেটে এত বড় গর্ত করে রেখেছো কেন? এই দুটো প্রশ্ন জানতে চাই। গিন্নিমা, প্রশ্ন আপনার দুটো, কিন্তু আমি উত্তর দেব একটাই উত্তর দেব। একটু মন দিয়ে শুনতে হবে আপনাকে। বলুন কি উত্তর চাই, বলুন কি উত্তর দেবে? বলছে গিন্নিমা, ওই যে বর্তমানে এখন বিশাল একটা গর্ত দেখছেন, এই গর্ত ছিল না 3 বৎসর আগে। ওই জায়গাটা উঁচু জায়গা ছিল, ওই উঁচু জায়গার উপর দিয়ে আমরা যাতায়াত করতাম, হাঁটাহাঁটি করতাম, ওই যে রাস্তা ছিল আমাদের। একদিন অপরাহ্ন কাল, ভোরের বেলায় এক গোয়াল ঘরে গাভীর দুগ্ধ দহন করতে যায়। হঠাৎ দেখতে পায় একটা সাদা রঙের দুগ্ধবতী গাভী কোথা থেকে ছুটতে 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 এসে ওই মাটির উঁচু ঢিবেটার উপর দাঁড়িয়েছে। অঝর ধারায় এত দুগ্ধ ক্ষরণ হয়, এতটুকু দুধের ভাণ্ড, এত দুগ্ধ পায় কোথায় ওই গাভীটা? পাহাড়ের সমান মাটির উঁচু ঢিবেটা একবারে সাদা হয়ে যায়। সকাল না হতে হতেই আমার কাছে এসেছে ওই গোয়ালা,
প্রধান সাহেব, আমি এক আশ্চর্য জিনিস দেখে এলাম। ওই ওই যে পাহাড়ের সমান যেটা রাস্তাটা, যে রাস্তার উপর দিয়ে আমরা গ্রামের ওপারে যাই, ওই গ্রামে ওই পাহাড়ের উপর একটা সাদা দুগ্ধবতী গাভী। ভোরবেলা দাঁড়িয়ে দেখলাম তার অঝর ধারায় দুগ্ধ ক্ষরণ হয়, এত ক্ষরণ হয় যে মাটির ঢিবেটা পুরো সাদা হয়ে যায়। আপনি বিশ্বাস করছেন না তো? আপনি দেখবেন, চলুন। আমি এলাম সঙ্গে সঙ্গে, দেখলাম সত্যি তো তাই। তার পরের দিন আমি সারা রাত ঘুমালাম না। মধ্যরাত্রিবেলা উঠে আমি বৃক্ষের গোড়ায় লুকিয়ে দেখলাম, ঠিক ব্রহ্ম মুহূর্ত, ভোর 4:37, ভোর 4:37, একটা সাদা রঙের দুগ্ধবতী গাভী ছুটে ছুটে এসে দাঁড়ালেন ওই উঁচু মাটি ঢিবেটার উপর। এতটুকু দুধের ভাণ্ড, এত দুগ্ধ ক্ষরণ হয়, আমি তো দেখে অবাক হয়ে গেলাম। সকাল না হতে হতেই পাড়া প্রতিবাদ, কে কোথাও আছো? কুরুল কোদাল শাবল সব নিয়ে এসো। গ্রাম গ্রামান্তর হতে সব মানুষজন কুরুল কোদাল শাবল এনেছে। সকাল 5টা থেকে মাটি কেটেই যাচ্ছে, মাটি কেটেই যাচ্ছে। সকাল চলে গেল, মধ্যাহ্ন চলে গেল, বিকাল চলে গেল, অনেক গভীর হয়ে গেল মাটি, কিন্তু মাটির তলায় কিছু পাওয়া গেল না। সূর্য ডুবু ডুবু, সূর্য ডুবু ডুবু, চিন্তা করছি মা হয়তো কিছু পাবো, সন্ধ্যা হয়ে গেল, আমরা কি আর পাবো না কিছু? কি এমন আছে? মাটি কাটতে কাটতে ঠিক অপরাহ্নকালে হঠাৎ দর্শন করলাম। মাটি কাটতে কাটতে হঠাৎ দেখলাম, দেখে নিতাই গৌর দাঁড়ায়ে আছে, নিতাই গৌর দাঁড়ায়ে আছে, চিন্ময় রূপ নিয়ে নিতাই গৌর দাঁড়ায়ে আছে, চিন্ময় রূপ নিয়ে নিতাই গৌর দাঁড়ায়ে আছে, অষ্টময় নিতাই গৌর দাঁড়ায়ে আছে, অষ্টময় নিতাই গৌর দাঁড়ায়ে আছে, নিতাই গৌর দাঁড়ায়ে আছে, নিতাই গৌর দাঁড়ায়ে আছে। দেখলাম মা, নিতাই গৌর কাঠের বিগ্রহ ওই মাটির তলায় রয়েছে। তাড়াতাড়ি করে আমাদের পাশের ব্রাহ্মণ, আচার্য ব্রাহ্মণ বলরাম আচার্যকে সংবাদ দিলাম, আচার্যদেব চলে আসুন, আমরা বড় ভাগ্যবান, নিতাই গৌর পেয়েছি। বলরাম আচার্য গ্রাম গ্রামান্তর হতে মানুষ দুধ নিয়ে, বালতি বালতি দুধ নিয়ে ওই নিতাই গৌরকে স্নান করালেন। স্নান করানোর পর পদতলে দেখতে পেলেন লেখা রয়েছে দাস মুরারি সেবিত বিগ্রহ ওই কাঠের নিতাই গৌর। মুরারি দাস সেবিত বিগ্রহ এই কাঠের নিতাই গৌর। এই মুরারি দাস কলিযুগের মুরারি দাস, যিনি পবন পুত্র ছিল বীর হনুমান, যিনি কলিযুগে মুরারি দাস নিয়ে এসেছে, আর তার সেবিত বিগ্রহ পেয়েছে একেবারে বীরভূমের কোট্টা গ্রামের মানুষ। তাড়াতাড়ি করে গ্রাম গ্রামান্তর হতে লোকজন ভর্তি হয়ে গেল। কিন্তু এই মূর্তিটা রাখবো কোথায়? তাই গ্রাম গ্রামান্তর হতে আমরা চাঁদা তুললাম। চাঁদা তুলে হলো না, আমরা প্রায় 5 লক্ষ টাকা দেনা করলাম। দেনা করে নিতাই গৌরের জন্য বিশাল মন্দির নির্মাণ করলাম। গিন্নিমা আপনি বলুন, আমরা ওই নিতাই গৌরের মন্দির করতে গিয়ে যে ঋণগ্রস্ত হয়েছি সেই ঋণ দেব না আপনার 3 বছরের খাজনা দেব? আপনি বলুন, নিতাই গৌরকে প্রতিষ্ঠা করতে গিয়ে 3 বছর যে আমরা ঋণগ্রস্ত হয়েছি সেই ঋণ দেব না আপনার 3 বছরের খাজনা দেব? আপনি বলুন। চন্দ্রশশী দেবীর তো ওই দেহে তো নিতাই গৌর প্রেম জেগে উঠেছে,
আর কি থাকতে পারি? প্রধান সাহেব, আমার সেই নিতাই গৌর কোথায়? ওই যে মন্দিরের চূড়া দেখছেন, দেখুন সেই মন্দিরের চূড়া। চন্দ্রশশী ছুটতে ছুটতে গিয়ে দেখলেন ঠিক সন্ধ্যাবেলা এই টাইমে বলরাম আচার্য ও নিতাই গৌরের আরতি কীর্তন গাইছে, আরতি করছে এই টাইমে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 সবাই সবাই হাত তুলে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরিনাম তো সবাই করেন তো? বাহ বাহ বাহ। যারা করেন না, অনেকে বলে সময় পাই না, সারাদিন কর্মে ব্যস্ত থাকে। ঝগড়া করার সময় হয়, অন্যের পরনিন্দা পরচর্চা করার সময় হয়। ফোনে ওই ফোনটা করে, হ্যালো তোমার জন্য সব গেল। ফোনে প্রেম প্রীত করার সময় হয়, রাত 12টা 1টা 2টো পর্যন্ত মেসেজ করার সময় হয়, কিন্তু হরিনাম করার সময় হয়। মায়েদের সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত সিরিয়াল দেখার সময় হয়। চিটিংবাজি গল্প দিলে যেখানে সেখানে হয়। প্রাণ যতক্ষণ সময় পাবেন, যেখানে সময় পাবেন সেখানে হরিনাম করুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে 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 উচ্চৈ স্বরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হ্যাঁ সমাপ্ত করুন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বাহ হরে রাম রাম হরে হরে। বলরাম আচার্য সন্ধ্যায় আরতি করিতে যে লাগিল, চন্দ্র শশী দেবী ওই চরণে লুটিয়ে পড়িল, ওই চরণে লুটিয়ে পড়িল। সাক্ষাৎ নিতাই দাঁড়িয়ে আছে, গৌর দাঁড়িয়ে আছে। আস্তে মায়েরা কথা কম বলুন। কীর্তনিয়ার মুখে শুনেছে নিতাই কি, গৌর কি, এই জীবনে প্রথম। জমিদারের স্ত্রী বলে কথা, কখনো ভগবানকে ডাকিনি, কখনো শুধু মানে আহ্লাদে আটখানা ছিলেন, খাওয়া দাওয়া নাচ গান। কিন্তু কীর্তনিয়ার মুখে শুনেছে যদি তাপিত প্রাণ শীতল করতে চাও, নিতাইয়ের চরণ ধরো, গৌর চরণ ধরো। আমি তো কখনো নিতাই কি, গৌর কি আমি জানি না। এই নিতাই, এই গৌর, এই সেই নিতাই, এই গৌর।
এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিতাই গৌরের দিকে। পিছন থেকে নায়েব মশাই বলছে, গিন্নিমা ঘরে ফিরে চলুন, খাজনা আদায় করা যাবে না। এই এত কীর্তির পর খাজনা আদায় করতে পারবেন? খাজনা যখন আদায় করতে পারবো না, চলুন আমরা ফিরে যাই। চলুন। গিন্নিমা বলছে, নায়েব মশাই, যে নিতাইকে পায়, যে গৌরকে পায়, সে কি আর মায়ার ঘরে আর ফিরে যায়? আমি আর যাব না, আমি আর ঘরে ফিরে যাব না। আমি আর তো ঘরে যাব না ফিরে। আমি আর তো ঘরে যাব না ফিরে। ওই মায়ার ঘরে যাব না ফিরে। আমি আর তো ঘরে যাব না ফিরে। যে নিতাইকে পায়, যে গৌরকে পায়, আমি আর তো ঘরে যাব না ফিরে। যে নিতাইকে পায়, গৌর হরিবল, যে গৌরকে আমি আর তো ঘরে যাব না রে। এই যে যারা ভগবানের প্রেমে পড়েছে তারা কি মায়ার সংসারে আছে রে? হ্যাঁ? দেখবেন মায়াপুর, ইস্কন, রাধাকুণ্ড, বৃন্দাবন, নিধুবন, সেখানে পাতার কুঠিরে যারা বসে রয়েছে, যারা ভজন করছে, তাদের কাছে গিয়ে দেখবেন কেউ গেজেটেড অফিসার, কেউ ডব্লিউবিসিএস অফিসার, কেউ এমডি ডাক্তার, সাধারণ পাবলিক ওখানে কেউ নেই। তারা কাই মনোবাক্যে কৃষ্ণ চরণে সব সঁপে দিয়েছে। সে কি ঘরে ফিরে যায়? ইস্কন, বর্তমান ইস্কনের যিনি সেক্রেটারি জয় পতাকা বাবাজি মহারাজ, যার বিশ্বব্যাপী কোটি কোটি ভক্ত আপনারা জানেন, যখন একটা অভয় চরণা বৃন্দের কাছে দীক্ষা গ্রহণ করলেন, আর এই দীক্ষা গ্রহণ করে যখন প্রথম কলকাতা এয়ারপোর্টে নামলেন, এয়ারপোর্টে ওই এরোপ্লেন থেকে নেমে মাটিতে ধুলাতে গড়াগড়ি দিয়ে কাঁদছে। অন্যান্য ভক্তরা বলেছিল, জয় পতাকা বাবাজি মহারাজ, আপনি এই গৌরবর্ণ রূপ, আপনি একমাত্র জজের একমাত্র সন্তান, কোটি কোটি ডলারের মালিক, আর আপনি ধুলাতে গড়াগড়ি দিয়ে কাঁদছেন কেন? বলে, আমি সেই ধুলাতে গড়াগড়ি দিয়ে কাঁদছি যে ধুলাতে আমার স্বয়ং রামচন্দ্র জন্ম নিয়েছে। বাংলার মাটিতে দাঁড়িয়ে এমন জায়গায় চলে গেছে এই বাংলা, ভগবানের নাম গুণগান করতে আপনি ভয় পাবেন, জানেন? বলতে বাধ্য হলাম আমি, এই মাটিতে আমি গলাগড়ি দিয়ে কাঁদছি যে মাটিতে আমার স্বয়ং রামচন্দ্র জন্ম নিয়েছে। আমি সেই মাটিতে
ধুলাতে গড়াগড়ি দিয়ে কাচ্ছি, যে ধুলায় আমার স্বয়ং ভগবান শ্রী কৃষ্ণচন্দ্র জন্ম নিয়েছে। শুধু তাই নয়, এই মাটিতে গড়াগড়ি দিয়ে কাচ্ছি যে মাটি তোমার গৌর সুন্দর জন্ম নিয়েছে। আজকে তিনি নত হতে পেরেছেন বলেই সারা বিশ্ব কোটি কোটি ভক্ত তার চরণে নত হয়েছে। শুনুন, আমি আর ঘরে ফিরে যাব না, ওই মায়ার সংসারে আমি আর যাব না, আর যাব না। কোট্টা গ্রামের মানুষরা বলছে, গিন্নিমা এক কাজ করুন, আপনার যেতে হবে না, এই মন্দিরের পাশেই একটা পাতার কুঠির নির্মাণ করে দিচ্ছি, আপনি এখানে থাকুন। নায়েব মশাই বাধ্য হয়ে ওই গিন্নির দাসী, যার নাম মেনদা, ওই মেনদাকে রেখে, ও মায়েরা, মেনদাকে রেখে চলে গেলেন। রাত্রিবেলা পাতার কুঠিরে চন্দ্রশশী দেবী আর ওই দাসী মেনদা ঘুমাচ্ছেন, মাথার সামনে একটা প্রদীপ জ্বলছে, পাতার কুঠির। ওই রাত্রিতে বানিয়ে দিয়েছে পাড়া প্রতিবেশীরা। শোনো মায়েরা, একটা তাল পাতার দরজা করে দিয়েছে। গভীর নিদ্রায় মগ্ন, হঠাৎ নিতাই মানে স্বপ্নে দেখছে, মা চন্দ্রশশী দেবী স্বপ্নে দেখছে নিতাই এসেছে, গৌর এসেছে। দরজার সম্মুখে দাঁড়িয়ে, মা মা দরজা খোলো, মা মা দরজা খোলো, মা দরজা খোলো। জননী জননী বলি